বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, ভিউয়ার্স, অভিভাবক এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে এই বিকাল, এখন বাজে 4:30, এই 4:30 লাইভে আসার কারণ হচ্ছে আমার ক্লাসটি ছিল সকাল 12টায়, দুপুর 12টায়। তখন বিদ্যুৎ ছিল না, যার প্রেক্ষিতে আমি এতক্ষণ বসেছিলাম বিদ্যুৎ আসলে ক্লাসটি নেব। এই জন্য ক্লাসটি এখন উপস্থাপন করছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি আমি ব্যক্তিগতভাবে। আর সুধীজন, কাছের মানুষ, সুশীল সমাজের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই লাইভ ক্লাসগুলো দেখে থাকেন। তো দুঃখ হয় যখন আপনারা নেগেটিভ মন্তব্য করেন। একটা কথা আছে ইংরেজিতে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। কিছু কিছু শিক্ষিত ভদ্র মানুষ আছেন যারা নিজেরা তো কাজ করবেনই না, অন্যের সমালোচনা করে যাবেন। একবার ভেবে দেখুন তো, আমি যা করছি আপনি তা করছেন কি না? আমি দেশকে ভালোবাসি, আমি এই দেশের একজন নাগরিক হিসাবে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে যথেষ্ট সচেতন। বিদায় বিগত করোনাকালীন সময়ে 7টি মাস যাবৎ সকাল 7টা থেকে রাত্রে 1টা 2টা পর্যন্ত এই অনলাইন ক্লাস পরিচালনা করছি আপনার ভাই বোন সন্তানদের জন্য, দেশের অসহায় শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করছি। আপনি করছেন কি? না। আগে নিজেকে ভালোবাসার চেষ্টা করুন, তারপরে নিজের মধ্যে দেশপ্রেম তৈরি হবে। মানুষকে ভালোবাসতে শিখবেন। নিজেকে আগে ভালোবাসতে শিখুন, তারপরে যখন ভালোবাসার শিক্ষা হয়ে যাবে তখন মানুষকে ভালোবাসতে পারবেন। মানুষের ভুল ত্রুটি সমালোচনা আর করবেন না। হ্যাঁ, সমস্যা হইলে ইনবক্স আছে, ইনবক্সে মেসেজ করবেন, সঠিক জবাব পেয়ে যাবেন। আর আমরা এই ক্লাসগুলো দায়বদ্ধতায় পড়ে করছি না, দায়িত্ববোধ থেকে করছি। সারা বাংলাদেশব্যাপী অনলাইন ক্লাস পরিচালনা হচ্ছে। যে সমস্ত শিক্ষকরা এগুলো করছেন, নিজের টাকায় মোবাইল কিনে, এই ট্রাইপড কিনে, ভয়া কিনে, এই করোনার মধ্যে নিজের পকেটের এমবি খরচ করে আমরা ক্লাসগুলো করছি। সুতরাং কারো চোখ রাঙানি আমরা ভয় পাই না। নিজের খেয়ে বনে মোস্তারানের মতো একটা কাজ হয়তো করছি, কিন্তু আত্মতৃপ্তি এটাই যে দেশের দুর্যোগময় পরিস্থিতিতে এই দেশের একজন সুনাগরিক হিসাবে আমার যে দায়িত্ব সেটি আমি শতভাগ পালন করতে পারছি। আপনি পারছেন কি? অবশ্যই না। সংশোধন হন, ভালোবাসতে শিখুন, ভালোবাসা তৈরি করুন। ধন্যবাদ সবাইকে। আমি আজকে যে ক্লাসটি উপস্থাপন করছি সেটি একটি নির্ধারিত কাজ, অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থীরা এখন অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। আর আমি যে অ্যাসাইনমেন্টগুলো দেখাচ্ছি এগুলো ছেলে মেয়েদেরকে আমরা দেইনি, এগুলো নমুনা প্রশ্ন। এইরকম অ্যাসাইনমেন্ট ওরা বাসা থেকে করে নিয়ে আসবে, আমাদেরকে দেখাবে। কিভাবে করবে এগুলো দেখাচ্ছি এখন, ঠিক আছে? তো আজকে আমি যে অ্যাসাইনমেন্টটি দেখাবো সেটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 14 থেকে। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, বরাবরের মতোই সিনিয়র শিক্ষক, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ক্লাসটি উপস্থাপন করছি। সাথেই থাকুন। আর শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও দুঃখ প্রকাশ করছি ক্লাসটি সঠিক সময়ে উপস্থাপন করতে না পারায়। তা আশা করছি তোমরা ক্লাসটি দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আমার এই কাজটি দেখতে পায়, উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে দেখব কি আছে আজকের এই অ্যাসাইনমেন্টের মধ্যে। হ্যাঁ, তোমরা হয়তো লক্ষ্য করছো ইতিমধ্যে যে একটা চিত্র দেওয়া আছে। লক্ষ্য করো, চিত্র দেওয়া আছে। চিত্রটি একটি সুষম বুজ নয়, ঠিক আছে? তো এই চিত্রে এখানে একটি বৃত্ত দেখা যাচ্ছে, বিভিন্ন অংশ দেওয়া আছে। আমি প্রথমে দেখাই।
একটি বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ব্যাস দেওয়া আছে, ডিই এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। চিত্রে বলা আছে ডিই সমান সমান জিই, অর্থাৎ ডিই যদি 5 সেন্টিমিটার হয়, জিই হবে 5 সেন্টিমিটার, এটাও হবে 5 সেন্টিমিটার। আবার ডি থেকে সি দেওয়া আছে 7 সেন্টিমিটার, এ থেকে বি পর্যন্ত দেওয়া আছে 15 সেন্টিমিটার, আবার এ থেকে জি পর্যন্ত দেওয়া আছে 12 সেন্টিমিটার। নিচে কি কি কাজ দেওয়া আছে দেখো। প্রথম কাজ দেওয়া আছে হলো বিসি এর দৈর্ঘ্য কত। এই বিসি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে বন্ধুরা। লক্ষ্য করো, আমাদের কি করতে হবে, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখানে আমি কি করেছি লক্ষ্য করো, এখানে আমি ডি বিন্দু দিয়ে একটি লম্ব অঙ্কন করেছি। কার উপরে? এ জি রেখার উপরে। তাহলে এটি একটি লম্ব। তো এটি যদি লম্ব হয় তাহলে লক্ষ্য করো, এখানে যে একটি চতুর্ভুজ আছে ডিইজিএইচ, এই চতুর্ভুজের এই ই বিন্দুতে একটা সমকোণ আছে, এখানে সমকোণ, এখানে সমকোণ, তাহলে এটি অবশ্যই সমকোণ হবে। তাহলে এটি কি হয়ে যাবে, ডিইজিএইচ হয়ে যাবে একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের আবার চিত্রে দেওয়া আছে ডিই ইকুয়াল কত, জিই। তাহলে ডিই এর মান আছে কত, 5, তাইলে জিই এর মান কত হবে, 5 সেন্টিমিটার। আবার যদি এটি যদি যেহেতু বর্গ, তাহলে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হয়। এটা 5 সেন্টিমিটার হলে এটাও হবে 5 সেন্টিমিটার, এইটাও হবে 5 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এই চিত্র থেকে আমরা কি কি পাই দেখো। এইচডি 5 সেন্টিমিটার, আবার ডিসি 7 সেন্টিমিটার, তাহলে দুইটা মিলে কি হয়, 12 সেন্টিমিটার। আবার এদিকে লক্ষ্য করো, এ জি ছিল 12 সেন্টিমিটার, তাহলে এখান থেকে জিএসি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এইটুকু কত হবে, 12 থেকে 5 চলে গেলে এইটুকু হবে কত, 7 সেন্টিমিটার। এটুকু 7 সেন্টিমিটার হলে এটা কত হবে, এটা হবে 7 সেন্টিমিটার। এখন আমাকে যদি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, তাহলে সি বিন্দু দিয়ে আমি একটি লম্ব অঙ্কন করছি কার উপরে, এ বি রেখার উপরে। তাহলে কে বিন্দুতে সমকোণ উৎপন্ন হলো, এটি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, কিন্তু ভূমির এইটুকুর মান তো আমার জানা নাই। তো এইটুকুর মান কীভাবে বের করব দেখো, এখানে এইচডি যেহেতু 5 সেন্টিমিটার, ডিসি যেহেতু 7 সেন্টিমিটার, তাহলে এইচসি এর মান কত হবে, 7 5 12 সেন্টিমিটার। আবার সি বিন্দু দিয়ে যেহেতু আমি এ বি রেখার উপরে লম্ব অঙ্কন করছি সিকে, সুতরাং এখানে এইচসি এবং এ কে এর মান সমান হবে। তাহলে এইটুকু যদি হয় 12 সেন্টিমিটার, তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে কত, 12 সেন্টিমিটার, এই পর্যন্ত বাস। তাহলে টোটালটা এ বি এর দৈর্ঘ্য কত ছিল, 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার থেকে এক এর মান হচ্ছে 12 সেন্টিমিটার, বাদ দিলে এইটুকু কত থাকে, 3 সেন্টিমিটার। এইটুকু কত থাকে বন্ধুরা, কে বি এর মান থাকে 3 সেন্টিমিটার। তাহলে এখন খুব সহজে আমি বিসি এর মান বের করতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই কথাগুলোই আমি উপস্থাপন করেছি এখানে। লক্ষ্য করো, চিত্রে ডিই সমান সমান 5 সেন্টিমিটার এবং জিই সমান সমান ডিই এবং জিই সমান সমান কি, এই যে ডিই এর মান দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার। তারপরে এই যে লম্ব আঁকছে, এই কথাগুলো আমি এখানে লিখছি, বর্ণনা করছি। দেখো, ডি বিন্দু দিয়ে এ জি এর উপরে ডিএইচ লম্ব অঙ্কন করছি, ফলে কি হয়েছে, ডিএইচ, এই যে ডিএইচ সমান হয়ে গেছে তোমার কি, জিই এর সমান হয়ে গেছে। এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। এই কথাগুলো এখানে বর্ণনা করা আছে এবং আমি এখানে যে বর্ণনাগুলো দিচ্ছি এগুলো সব হুবহু এখানে দেওয়া আছে। তাহলে দেখো মান কি পাইলাম, সি কে এর মান পাইলাম 7 সেন্টিমিটার এবং বি কে এর মান পাইছি কত, 3 সেন্টিমিটার। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই দেখো, সমকোণী ত্রিভুজ বি সি কে থেকে লক্ষ্য করো,
সমকোণী ত্রিভুজ বিসিকা থেকে কি পাই আমি দেখি, দেখা যাচ্ছে কি না। লাইভটি কী অবস্থা আছে দেখে নেই। তোমরা ফাঁকে দিয়ে এগুলো উঠায় নাও, ফাঁকে দিয়ে তোমরা এগুলো উঠায় নাও। আচ্ছা, সেট আপে একটু সমস্যা আছে। ঠিক আছে, এগুলো বর্ণনা আমি এখানে দিয়েছি, এখানে যেভাবে বলছি হুবহু এখানে লেখা আছে বন্ধুরা। তারপরে লক্ষ্য করো আমরা এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে কী লেখা যায়? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, অর্থাৎ সি ক্যাস স্কোয়ার প্লাস ভূমি হইল ক্যাব স্কোয়ার। এই যেখানে লেখা আছে দেখো, সি কে স্কোয়ার প্লাস বি কে স্কোয়ার। সি কে এর মান বের করা আছে এই যে 7 সেন্টিমিটার, এবং বি কে এর মান বের করা আছে 3 সেন্টিমিটার। এগুলো স্কোয়ার করলে 7 7 49 সেন্টিমিটার স্কোয়ার, এবং 3 3 9 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 49 এবং 9 সেন্টিমিটার ইকুয়াল কত হয়? 58 সেন্টিমিটার স্কোয়ার। উভয় পক্ষে যদি আমরা বর্গমূল নিই তাহলে কি হয়? বিসি এর দৈর্ঘ্য হয় 58 cm এ হয়। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত পাইলাম? √58 সেন্টিমিটার। বন্ধুরা, তো এইটুকু মুছে নেই, তারপরে আমরা ক্ষয়ে যাব। ক হয়ে গেছে, এগুলো নিশ্চয়ই তোমরা উঠায় নিছ। আচ্ছা, এবার সমাধান খ। সমাধান খ দেখো, দেখা যাচ্ছে কি? এখন সমাধান ক্ষয়ে কি বলছে দেখো, এদিকে লক্ষ্য করো। ক্ষয়ে কি বলছে? ক্ষয়ে বলছে ই এফ জি অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো। অর্থাৎ এই যে অর্ধবৃত্তটি আছে এখানে, এই অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করতে বলছে ক্ষয়ের মধ্যে। ঠিক আছে, তো সমাধান লিখবা যে এটা আমরা এফ দিতে পারি, এখানে এফ দেওয়া আছে চিত্রের মধ্যে। লিখবা ই এফ জি এর পরিধি নির্ণয়। পরিধি নির্ণয়। ঠিক আছে, পরিধি নির্ণয়। আচ্ছা, লক্ষ্য করো বন্ধুরা, দেওয়া আছে কি? দেওয়া আছে দেখো, দেওয়া আছে জিই। দেখো ডিই সমান সমান জিই, তাহলে আমরা লিখতে পারি জিই সমান সমান ডিই। তাহলে জিই সমান সমান ডিইর মান কত ছিল? 5 সেন্টিমিটার।
ঠিক আছে। তো এই যে জিইটা কি, এই বৃত্তের ব্যাস। অতএব ব্যাস জিই, ব্যাস মানে কি টুয়াইস আর সমান সমান 5 সেন্টিমিটার। ঠিক আছে। এখন কি নির্ণয় করতে হবে, পরিধি নির্ণয় করতে হবে। অতএব অর্ধবৃত্ত EF G এর পরিধি সমান কি হবে, পরিধি তো 2 পাই আর অর্ধবৃত্ত যেহেতু অর্ধেক পরিধি হবে, এটা 2 দিয়ে ভাগ হবে বন্ধুরা। দেখো তো 2 দিয়ে ভাগ হইলে কি হবে, উপরে দেখো 2 আর পূরণ হইল 5, নিচে আছে কত 2, তাহলে 2 আর এর মান দেওয়া আছে কত 5 ইন্টু 5 এর মান দেওয়া আছে 3.1416, ভাগ কত 2 দিয়ে। তাহলে 2 দিয়ে 5 এর ভাগ করলে কত হয় 2.5 ইন্টু 3.1416। তাহলে গুণ করলে কি হয়, গুণ করলে হয় 7.854 সেন্টিমিটার। তাহলে আনসার হবে কত, আনসার হবে 7.854 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল, আমাদের খ হয়ে গেল। আমরা এখন গয়ে যাব। গয়ের মধ্যে কি আছে, গয়ের মধ্যে আছে সমাধান গ। গয়ে কি বলছে বন্ধুরা, গয়ে বলছে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলছি। দেখো এই যে চিত্রটি দেওয়া আছে, এই টোটাল চিত্রটির পরিধি নির্ণয় করতে হবে। তো টোটাল চিত্রের পরিধি কীভাবে নির্ণয় করব, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে ডিতে যাব, ডি থেকে ইতে যাব, তারপরে এই অর্ধবৃত্তের পরিধি, তারপর জি থেকে আবার এ চলে আসব। ঠিক আছে, প্রথমে লিখি পরিধি নির্ণয়, পরিসীমা। তোমরা লিখবা পরিসীমা। পরিসীমা নির্ণয়।
পরিসীমা নির্ণয়। এ বি সি ডি ই এফ জি ইকুয়াল কী হবে পরিসীমা? এ বি প্লাস হবে বিসি প্লাস হবে সিডি প্লাস হবে ডিই প্লাস অর্ধবৃত্ত ই এফ জি, তারপরে আবার প্লাস হবে জি এ। বন্ধুরা দেখো, দেখা যাচ্ছে? তাহলে এবির মান কত আছে? এবির মান আছে হলো 15। আচ্ছা, এককগুলো আমি সবার শেষে লিখব। 15 প্লাস বিসির মান হলো √58, তারপরে সিডির মান হচ্ছে 7 প্লাস ডিইর মান হচ্ছে 5 প্লাস অর্ধবৃত্তের মান কত বার করছিলাম? বন্ধুরা? 7.854 প্লাস জি এর মান কত? 12। আমরা খেয়াল করে দেখি কয়টা মান এখানে। এবি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মান, 1 2 3 4 5 6টা মান। তো এগুলো যোগ করলে কি হয়? সবগুলো যোগ করলে হয় কত? যোগফল হয় 54। আমরা একটা কাজ করতে পারি, 7 5 12 আর হলো 15, 12 12 24, 24 আর হলো 15 39 প্লাস 7.854 আর এগুলো হলো সেন্টিমিটার প্লাস 58-এর বর্গমূল করলে কত হয়? 58-এর বর্গমূলটা তোমরা করে নিতে পারবা, দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, আমি করে দেখাই দিচ্ছি। 58 √58 7.615 এত সেন্টিমিটার। তো সবগুলো যোগ করলে কি হয় বন্ধুরা? সবগুলো যোগ করলে হয় 54.47 সেন্টিমিটার। তাহলে পরিসীমা নির্ণয় হয়ে গেল। এবার লিখব ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়। দেখো, কার ক্ষেত্রফল নির্ণয়? এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল। প্রথমে আছে একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটির নাম কি? এ কে সি এইচ। আয়তক্ষেত্র।
প্লাস হইল এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটার নাম কি? বিসিকে। বিসিকে প্লাস হইল এই যে বর্গক্ষেত্রটা দেখতেছো তোমরা, এই যে বর্গক্ষেত্র দেখতেছো, এই বর্গক্ষেত্রটার নাম কি? ডিইজিএইচ। বর্গক্ষেত্র ডিইজিএইচ প্লাস হচ্ছে ওই বৃত্তের অর্ধেক, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত হইল ইএফজি। ইএফজি এর ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ক্ষেত্রফল। তো এখন প্রথমে কি আছে? এই যে AKCH মারালাম কিন্তু ক্ষেত্রফল হইল কত? দেখো, দৈর্ঘ্য হচ্ছে 12, 15, প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার, 7। একটা হইল। তারপরে ত্রিভুজ বিসিকে। বিসিকে এর ক্ষেত্রফল কি? হাফ। পূরণ ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 7। এটা প্লাস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 5 স্কোয়ার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? হাফ পাই আর স্কোয়ার। তারপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, বর্গ সেন্টিমিটার। এখানে আসে কত? 7 12 84 প্লাস 3 7 21 ভাগ হচ্ছে 2, 5 5 25 প্লাস হাফ। ফাইয়ের মান হইল 3.1416, আর এর মান হচ্ছে 2.5 হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট বর্গ সেন্টিমিটার। বন্ধুরা দেখো, তাহলে 84 আর 25 কত হয়? 9 5 এবং 4 9, 9 8 আর 2 10, 109। আর 21 2 ভাগ করলে কত হয়? 10.5। আর এখানে কি লেখা যায়? হাফ ইন্টু 3.1416 ইন্টু 25 25 কত? 625, তাই না? 6.25। তো এগুলো ক্যালকুলেট করলে আসে টোটাল তোমাদের আসে হলো 129.32 সেন্টিমিটার স্কোয়ার। সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে তোমরা আনসার কি লিখবে? এটি একটি আনসার, এটা হলো পরিসীমা, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব? আনসার কি লিখব? আনসার লিখব
পরিসীমা হচ্ছে 54.47 সেন্টিমিটার। ক্ষেত্রফল হচ্ছে 129.32 সেন্টিমিটার স্কোয়ার। দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আবারও বিদ্যুৎ চলে গেছে, দুর্ভাগ্য। সারাদিন অপেক্ষায় ছিলাম ক্লাসটি করার জন্য, কতটুকু করতে পেরেছি জানি না। তো তোমরা এই যে কাজটি আমি উপস্থাপন করেছি, এটি বাসায় বসে চর্চা করবে, বেশি বেশি চর্চা করবে, তাহলে এই ধরনের যে কোনো সৃজনশীল বা যে কোনো নির্ধারিত কাজ তোমরা নিজেরাই করতে পারবে। সেই পর্যন্ত ভালো থাকো, আবারও দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।